আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি বড় কেকের পাশাপাশি কাপ কেক আমি নিজের হাতে বানিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আর এই কাপ কেকগুলি অনেক চকলেট কাপ কেক ছিল। আর এই ক্রিমগুলি আমি সম্পূর্ণই নিজের হাতে তৈরি করি। আমি সবসময় অকেশানে বার্থডে মেয়েদের রাত 12টা 1 মিনিটে কেক কাটার থেকে শুরু করে সব কিছু আমি কিন্তু করে থাকি। আর এই কাপ কেকটা বানানোর জন্য দেখুন আপনারা কি দিয়ে বানাচ্ছি। এখানে আমি 1 কাপ থেকে কিছু কম নিয়েছি ময়দা, তারপরে 3 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ পাউডার দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ নিয়ে আমি চেলে নিয়েছি। এই চালার দেখুন যেই চালতে হবে 2-3 বার, কিন্তু আমি একবারই কাপকেক বিধায় আমি একবারই চেলে নিয়েছি। কাপকেকটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না। কাপকেকটা আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে এবং কেকের সব ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি কাপকেকটা বানিয়েছি। আর স্পঞ্জ কেক, কাপকেক আলাদা। বড় কেক বানাতে হলে 3-4 বার চেলে নিতে হয়। আর কাপ কেক আর পাউন্ড কেকের বেলায় না চাললেও চলে। আর সেজন্য এখানে 3টা ডিমের আমি মেরাং করে নিচ্ছি সাদা অংশ। এই সাদা অংশটা খুব লো স্পিডে করতে হবে। আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। হাফ কাপ চিনিটা আমি 3 বারে দিব। একবার গলানোর পর আরও 2 বার আস্তে আস্তে করে চিনিটা দিলে ডিমের মেরাংটা খুব সুন্দর হয়ে একদম ফোমি হয়ে উপরে উঠে আসবে। আর এই ফোমটা যখনই আপনার মনে করবেন যে ফোমটা সুন্দরভাবে হয়েছে, তখন অবশ্যই ভেবে নেবেন আপনার কেক সুন্দর হয়ে যাবে। আর পরে আমি 3টা ডিম দিয়ে ডিমের কুসুমটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ দিয়ে, ভ্যানিলা এসেন্স দিয়ে। তারপর আমি আরেকবার বিট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম চেলে, আর এখানে আমি দুধের মধ্যে ভিনেগার দিয়ে আমি বাটার মিল্ক বানিয়ে নিয়েছি। বাটার মিল্কটা দেওয়াটা একদমই জরুরি। কেক ফোমি হতে হলে বাটার মিল্ক অবশ্যই লাগবে। আর এই কেকটা এত ফোমি হয়েছিল যে আমার বাচ্চারা, আমি আর পাইনি নাই। 8টা-9টা বানিয়েছি, কিন্তু আমি একটাও খেতে পারলাম না। বাচ্চারাই খেয়ে ফেলেছে। এত বলে ওদের কাছে এত ভালো লেগেছে। আর সেজন্যই আমি ভাবলাম থাক, আমি তো বড় মানুষ, না খাইলেও চলবে। আর বড় কেক একটা এর আগের দিন রাত্রে 12টা 1 মিনিটে ভ্যানিলা কেক আমি বানিয়েছিলাম। সেটা আমি গতকালকে আপনাদের সামনে তুলে ধরেছি। এরপর দিন যেই কেকটা অর্ডার দিয়ে ওরা কিনেছে, সেই কেকটা অনেক বড় ছিল। অনেক বড় কেকটার সাথে এই কাপ কেকটা সাজিয়ে গুছিয়ে ওরা বার্থডে সেলিব্রেট করেছে বাসায় অনেক ডেকোরেশন করে। আর সেই ডেকোরেশনগুলি আমি ভিডিও করি নাই। যদি করতাম তাহলে আপনাদের সামনে তুলে ধরতাম। তখন আমার ঘরে মেহমান ছিল, ব্যস্ততা ছিল, সেই জন্য আমি ভিডিওটা করতে পারি নাই। ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে, কি আর বলবো আপনাদের কাছে। ডেকোরেশনটা আমি না তুলে অনেক বড় ভুল করেছি, আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এটা আমার অনেক গিল্টি ফিল হয় এখন, যে আমি এত সুন্দর ডেকোরেশনটা কেন আমি উঠাইলাম না। আর
তারপর এই কাপ কেকগুলি আমি প্রত্যেকটা কাপের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি ওভেনে দিয়ে দিব 170 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট বেক করলেই কিন্তু কাপ কেকটা সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে। আর আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর দেখুন এখানে ক্রিমটার মধ্যে আমি কালার মিক্সড করছি। কালারটা হচ্ছে অ্যাশ কালার দিব, ব্ল্যাক কালার দিয়ে কিন্তু সাদা ক্রিমের মধ্যে ব্ল্যাক কালার দিলেই অ্যাশ কালারটা আসবে, সেই চিন্তা করে আমি কালারটা মিক্স করব। এখন মিক্স করে তারপরে অ্যাশ কালারটা আনবো, তারপরেই আমি কাপ কেকের উপরে দিয়ে দিব। 6টা কাপ কেকের মধ্যে সাদা দিব আর 6টা কাপ কেকের মধ্যে অ্যাশ কালারটা দিব। এই যে 6টা কাপ কেকের মধ্যে সাদা দিয়ে দিচ্ছি, তারপরে 6টা কাপ কেকের মধ্যে অ্যাশ কালারটা দিব। এভাবে আমি বেক করে এভাবে আমি ডেকোরেশনটা করব। আমার মেয়েও বলতেছে শখ করে, যা বলে আম্মু আমাকে দাও একটু, আমিও করি দেখি। তারপর আমি ওকেও দিলাম যে তুমিও করো, সমস্যা নেই, একজন করলেই চলে। আমি তো করে দেখিয়ে দিলাম ওকে এইভাবে করতে হবে, আর সেই জন্য ও 2-3টা করে নিল। আর তারপর আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এই কাপ কেকের পুরো রেসিপিটা কিন্তু আপনাদের কাছে দেখিয়ে দিলাম। উপরে আবার চকলেট ছোট ছোট চকলেটের দিয়ে দিলাম। চকলেট দেওয়ার পর কিন্তু খুব ভালো লাগছে ডেকোরেশনটা সুন্দর লাগছে, খেতেও ভালো লাগছে বলছে যখন বাচ্চারা। এতেই আমি অনেক খুশি হয়ে গেলাম যে আমার বানানোটা সার্থক হয়েছে, যে বাচ্চারা খেয়ে, বড়রা খেয়েও বলেছে। আমার হাজব্যান্ডও খেয়েছে, একটা খেয়ে বলল অনেক ভালো লেগেছে। আর তারপর